বন্ধুরা, ডিবিটি লিঙ্ক করার সময় এনপিসিআই পোর্টালে কি এরকম ইরোর সমস্যা দেখাচ্ছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি একদম নতুন পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক করা দেখিয়ে দেব এবং এরকম ইরোর সমস্যা আসবে না। তো নতুন পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন, এরপর উমাং লিখে সার্চ করবেন। তারপর এই অ্যাপসটাকে আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন, এরপর লোকেশন পারমিশনটি অ্যালাউ করবেন, তারপর নোটিফিকেশন পারমিশনটি অ্যালাউ করবেন। এরপর একদম উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। যদি আপনি আগে থেকে এই অ্যাপটি ব্যবহার করেন তাহলে এখানে মোবাইল নাম্বার এবং এমপিন এন্টার করে লগ ইন করতে হবে। কিন্তু যদি এই অ্যাপটি প্রথমবার ইনস্টল করছেন তাহলে প্রথমে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য নিচে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করবেন, এরপর আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন, তারপর সিলেক্ট স্টেট রাজ্য সিলেক্ট করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর আই অ্যাগ্রি বক্সটিতে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু আগে থেকে রেজিস্টার করা আছে তাই এরকম দেখাচ্ছে। যদি আপনি প্রথমবার রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, এরপর আপনাকে একটা 6 সংখ্যার এমপিন তৈরি করতে বলবে, তাহলে আপনার রেজিস্টার হয়ে যাবে। এরপর লগ ইন করার জন্য মোবাইল নাম্বারটা এন্টার করবেন, তারপর এমপিনটা এন্টার করবেন, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে বায়োমেট্রিক লগ ইন ইনেবল করতে বলছে। যদি আপনি সরাসরি বায়োমেট্রিকের মাধ্যমে এই অ্যাপটি লগ ইন করতে চান তাহলে এটি ইনেবল করতে পারেন। তো আমি এখন করছি না, কন্টিনিউ অপশনে ক্লিক করছি। এরপর এখানে উপরে সার্চ আইকনে ক্লিক করে আধার সেটিং লিখে সার্চ করবেন। তারপর এখানে একদম প্রথমে আধার সেটিং, ভারত আধার সেটিং এনেবেলার অপশনে ক্লিক করবেন। তারপর 5 থেকে 10 সেকেন্ডের মতো ওয়েট করবেন। এখান থেকে রিডাইরেক্ট হয়ে এনপিসিআই পোর্টালে নিয়ে আসবে। আগে যেমন আমরা এনপিসিআই পোর্টালে ডিবিটি লিঙ্ক করতাম ঠিক এখানেই ইরর চলে আসতো, কিন্তু এখান থেকে এরকম সমস্যা দেখাচ্ছে না, সরাসরি ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এরপর ডিবিটি লিঙ্ক করার আগে আমরা স্ট্যাটাস চেক করে দেখব যে ডিবিটি লিঙ্ক আছে কিনা। এর জন্য আমরা আধার ম্যাপের স্ট্যাটাস অপশনে ক্লিক করব, তারপর আধার নাম্বারটা এন্টার করব। এরপর এখানে যেরকম ক্যাপচা কোড আছে সেরকম ক্যাপচা কোডটা লিখতে হবে। তারপর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করব। এরপর আমার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করব। তারপর কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যে ম্যাপিং স্ট্যাটাস ইনেবল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে। ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখাচ্ছে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি লিঙ্ক করা আছে। কিন্তু যদি আপনার ডিবিটি লিঙ্ক একদমই না থাকে তাহলে কিন্তু এরকম কোনো কিছুই দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। বা যদি এখানে দেখা যায় আপনার ডিবিটি লিঙ্ক আছে কিন্তু যে ব্যাংকে ডিবিটি করা আছে সে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন না, নতুন অ্যাকাউন্টে ডিবিটি করবেন, তাহলে আপনি এই ডিবিটি লিঙ্কটা পরিবর্তন করে অন্য ব্যাংকেও করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করার জন্য একদম উপরে হোম আইকনে ক্লিক করবেন, তারপর আধার সেটিং অপশনটাতে ক্লিক করুন। এরপর আপনার 12 সংখ্যার আধার নাম্বারটা লিখুন, তারপর রিকোয়েস্ট ফর আধার। যেহেতু ডিবিটি লিঙ্ক করবেন তাই এখানে সেটিং অপশনটি সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ইউর ব্যাংক অপশনে ক্লিক করবেন। এখানে আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। তারপর সেটিং টাইপে প্রথমে রয়েছে ফ্রেশ সেটিং, মানে স্ট্যাটাস চেক করার সময় যদি কোনো কিছুই না দেখায় অর্থাৎ ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে এই ফ্রেশ সেটিং অপশনটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একটি ব্যাংকে যদি দুটি অ্যাকাউন্ট থাকে তাহলে এই 2 নম্বর অপশন সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর 3 নম্বর রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি ডিবিটি লিঙ্কটা পরিবর্তন করতে চান তাহলে এই 3 নম্বর অপশন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক সিলেক্ট করবেন। তারপর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় যে ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন। এরপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের জায়গায় এই সেম অ্যাকাউন্ট নম্বরটা আবার লিখবেন। তারপর বাই সাবমিটিং মাই আধার বক্সটিতে টিক করবেন। এরপর যেরকম ক্যাপচা কোড আছে সেরকমই ক্যাপচা কোডটা লিখতে হবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এখানে নিচের দিকে আসবেন, তারপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করবেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়ান ব্যাংকে ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করতে যাচ্ছি, তাই এখানে কনফার্ম করতে বলছে। তো আমি ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করছি না, যেহেতু আমি এই ব্যাংকে গভর্নমেন্ট সুবিধা নিতে চাই, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। এভাবে আপনারা খুব সহজেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আশা করি এই নতুন পদ্ধতিটা ফলো করে আপনারা খুব সহজেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।